अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनोशीन चौधरी। तो आज हम जो वीडियो लेके आए हैं, बांग्लादेश जो है वो बहुत बड़ी बड़ी दीवारें बना रहा है बॉर्डर पे, क्योंकि बांग्लादेश जो है वो इंडिया से ख़ुद को महफूज नहीं समझता और यही शुबा किया जा रहा है कि इंडिया जो है वो बांग्लादेश पे अगर हमला करे तो बांग्लादेश अपने आप को स्ट्रॉन्ग करने की कोशिश कर रहा है, जंग के लिए अपनी जो दिफाई ज़रूरियात है उनको पूरा कर, क्योंकि पहले जो गवर्नमेंट थी बांग्लादेश की वो इंडिया के इशारों पे चलती थी, लेकिन अब काफ़ी सालों के बाद बांग्लादेश ने जो है इंडिया को ना किया है और इंडिया को भी बताया कि वो इंडिया से डरते नहीं हैं। इसलिए बांग्लादेश अपनी तैयारी जो है मजबूत कर रहा है ताकि अगर इंडिया से कोई जंग हो तो उसके लिए तैयार हों पहले से। ভারতের কাঁটাতারের বেড়ার ওপারে উঁচু বাঁধ বাংলাদেশের কৈলাস শহরের দেবীপুরের কাছে। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবরই বাঁধ তৈরি হচ্ছে আর বাঁধের ওপরে একেবারে পাকা রাস্তা তৈরির কাজও হয়ে গিয়েছে। ভারতের পানিতে ডোবার দিন শেষ, এবার ভারতকে বন্যায় ডুবাবে বাংলাদেশ। এতদিন বাংলাদেশে নিজেদের পুতুল সরকার বসিয়ে আমাদের দেশকে ইচ্ছামতো ব্যবহার করেছে ভারত। সীমান্তে ভারতীয় বিএসএফকে দিয়ে নিরীহ বাংলাদেশিদের হত্যা থেকে শুরু করে নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে বন্যায় ভাসানো সবকিছুই করেছে ভারতীয়রা। ভারতের এমন অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের সরকার প্রধান কেন প্রতিবাদ করত না, তা নিয়ে বাংলাদেশিদের মাঝে ব্যাপক ক্ষোভ ছিল। কবে আমাদের পক্ষ থেকেও উচিত জবাব দেয়া হবে, সেই অপেক্ষায় থাকতো এদেশের জনগণ। আমাদের সেই অপেক্ষার অবসান ঘটেছে অবশেষে। ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতের ইটের জবাবে পাথর নয়, বরং বাঁধ বানিয়ে দিচ্ছে। সীমান্তে বাঁধ তৈরি করে ভারতের রাতের ঘুম হারাম করে ফেলেছে বাংলাদেশ। কেন ভারত বর্ডারে উঁচু এবং পাকা বাঁধ তৈরি করছে বাংলাদেশ? বাংলাদেশের বাঁধ দেখে কেন ভারতের ফেটে যাচ্ছে? বিস্তারিত জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। এবার উঁচু বাঁধের ওপর থেকে নজরদারির চেষ্টা। ভারতের কাঁটাতারের বেড়ার ওপারে উঁচু বাঁধ বাংলাদেশের কৈলাস শহরের দেবীপুরের কাছে। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবরই বাঁধ তৈরি হচ্ছে আর বাঁধের ওপরে একেবারে পাকা রাস্তা তৈরির কাজও হয়ে গিয়েছে। পিচের রাস্তা তৈরি হয়েছে, কিন্তু বাঁধ নির্মাণ নিয়ে ভারতের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি পড়শি রাষ্ট্র। সরাসরি আপনাদের নিয়ে যাব, প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কোনোভাবে কি দেখা সম্ভব ঠিক কিভাবে এখনো পর্যন্ত কি কি খবর পাওয়া যাচ্ছে? এই বাঁধ নির্মাণ হয়ে গেল, রাতারাতি তো হয়নি। একেবারে আমি জানি রাখি যে প্রেক্ষাপটটা গত কয়েকদিন আগে ত্রিপুরার বিধানসভা শীতকালীন অধিবেশন চলছিল এবং সেখানে কৈলাসহরের যিনি কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা তিনি প্রথম উত্থাপন করেন বিষয়টি এবং দৃষ্টিতে নিয়ে যায় সবার, এবং সেই সময় তিনি জানান যে কৈলাসহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের উল্টো দিকে, কাঁটাতারের উল্টো দিকে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ, এবং যা কিনা কৈলাসহরের জন্য ভবিষ্যতের জন্য অনেকটা সমস্যার সৃষ্টি করতে পারে। সেটা কি কোনোভাবেই জানা রয়েছে কিনা সরকারের, সেই দৃষ্টি আকর্ষণ করেন। তারপরে পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে বলেন যে এটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন নয়, সেটা কেন্দ্র সরকারের কাছে তিনি জানাবেন। তারপরই কিন্তু দুদিনের মধ্যে সেই ঊনকোটি জেলার জেলা শাসক এবং সেখানকার যারা রয়েছে জনপ্রতিনিধিরা, তাদের একটা দল তারা সেখানে যান এবং একেবারে চমকে দেওয়ার মতো দৃশ্য চোখে উঠে আসে, যেখানে জিরো পয়েন্ট রয়েছে, যেখানে আন্তর্জাতিক পিলার রয়েছে, সে পিলারের একেবারে গা ঘেঁষে কিন্তু তারা বাঁধ নির্মাণ করছে এবং অনেকটা উঁচুতে সে বাঁধ তারা নির্মাণ করে নিয়েছে। জানা যাচ্ছে 10 কিলোমিটারের উপর সে বাঁধ হবে। ইতিমধ্যে 3 কিলোমিটার বাঁধ তারা নির্মাণ করে নিয়েছেন। কোথাও কোথাও পিচ কার্পেটিং হয়ে গেছে সেই বাঁধের। বাংলাদেশ বর্ডারে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত, জবাবে বাংলাদেশও পাহাড় সমান উঁচু করে রাস্তা সহ পাকা বাঁধ নির্মাণ করছে। উঁচু করে বাংলাদেশের রাস্তা নির্মাণের ফলে বিজিবি বিএসএফ এর কর্মকাণ্ডের উপর নজর রাখার পাশাপাশি বর্ষা মৌসুমে ভারত পানি ছেড়ে দিলে এটি বাঁধ হিসাবেও কাজ করবে। কয়েক বছর আগেই পার্বত্য চট্টগ্রামের সীমান্ত রাস্তা তৈরি করার কাজ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। ঝুঁকিপূর্ণ বর্ডার এবং মিয়ানমারের যুদ্ধের উস্কানির জবাবে এই সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। এবার ভারত বাংলাদেশের অবনতি হতে থাকা সম্পর্কের মাঝেই ভারত সীমান্তেও উঁচু পাকা রাস্তা তৈরি করতে থাকে বিজিবি। এতে ভারতীয়দের রাতের ঘুম হারাম হয়েছে। প্রাথমিকভাবে 13 কিলোমিটার জুড়ে এই রাস্তা নির্মাণ করা হলেও আমরা চাই পুরো ভারত সীমান্ত ঘিরেই যেন এমন নিরাপত্তা দেয়াল তৈরি করা হয়। মিয়ানমার নয়, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হুমকি এখন ভারত। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।
जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। बांग्लादेश और भारत में जंग हो सकती है और इसके लिए बांग्लादेश अपने आप को तैयार कर रहा है, अपने आप को मजबूत कर रहा है और अपने जो माउंटेन्स हैं उनको मज़ीद ऊंचा कर रहा है, क्योंकि भारत जो है वो बांग्लादेश को धमकियां लगाता रहता है। इसलिए बांग्लादेश ने अपने डिफेंस सिस्टम को भी काफ़ी बेहतर कर लिया। जी तो भारत ने बांग्लादेश के बॉर्डर पे तारें लगा दी थी और अब बांग्लादेश ने भारत को जवाब दिया और मिट्टी के बंद बांधना स्टार्ट कर दिए हैं और इनसे बहुत से फ़ायदे होंगे। जंग के दौरान भी बहुत ज़्यादा फ़ायदा होगा और भारत जो है पानी छोड़ देता है बांग्लादेश की तरफ और अब ये पानी जो है वापस भारत की तरफ जाएगा और भारत के किसानों को नुकसान होगा। तो बांग्लादेश ने भारत को मुंह तोड़ जवाब दिया है और मज़ीद भी बॉर्डर पे इस तरह के इकदाम जो है वो बांग्लादेश कर रहा है। इसी तरह चिटागोंग के जो पहाड़ हैं वहाँ पे भी रोड्स बनाए जा रहे हैं और हर तरफ से भारत को टैकल करने के लिए बांग्लादेश जो है वो तैयारी कर रहा है, डिफेंस को मजबूत कर रहा है और भारतीय मीडिया जो है वो चीखो पुकार कर रहा है कि किस तरह बांग्लादेश भारत को मुंह तोड़ जवाब दे रहा है और भारत कोई भी अगर हरकत करता है तो बांग्लादेश फ़ौरन उसको उसकी ज़ुबान में ही जवाब देता है। वेस्ट बंगाल का जो मीडिया है वो इस बात से बहुत ज़्यादा परेशान है। वो चीख चीख के जो है ये खबरें फैला रहा है कि बांग्लादेश जंग की तैयारी कर रहा है और बांग्लादेश ने बॉर्डर पे दीवारें जो हैं वो ऊंची कर ली हैं और पहाड़ियों से भी ज़्यादा ऊंची बांग्लादेश ने दीवारें कर ली हैं। इस पर बहुत ज़्यादा परेशान दिखाई देते हैं। तो ज़रूर बताइएगा आपको वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पर नहीं हुआ तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।